শুধু জড়িয়ে ধরে শুতে পারিস না। ব্যাপারটা বুঝলাম, বুঝলি। আর তারপর কি করলি তুই? গোটা রাত ঘুমোতে পারিনি। তুই দেখ না ভাই, এই কেসগুলো হ্যান্ডেল করে এরকম যদি কেউ থাকে। আমার তো একটা ছেলে আছে, বুঝলি। হ্যাঁ রে, সে ওই এই কাজগুলোই হ্যান্ডেল করে। তা আজই কথা বল না ভাই, যত টাকা লাগবে আমি দেবো। তো বেশ, চল এখনই চল, কোনো চিন্তা করিস না, আর একদম চাপ নিবি না। আসুন আসুন আসুন। রাজেশবাবু এলো না? না, আসলে ওর প্রমোটিংয়ের কাজ চলছে তো, তাই সাইডে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন বসুন। হ্যাঁ ঠিক আছে। আসলে কি ঘটেছিল আমাকে একটু বলুন তো শুনি। আসলে দুজনেই আমরা শুয়েছিলাম। আমি যেই ছুতে যাব সেই সময় হাতটা কে যেন একটা আটকে ধরলো। সব বুঝতে পারছি। আপনি কিছু করুন দাদা, আমার ভীষণ ইনসিকিউর ফিল হচ্ছে। বাড়িটাতে কিছু একটা নেগেটিভ এনার্জি আছে। আসলে অনেক দিন ধরে পড়েছিল তো, আমি কম টাকায় পেয়ে লোভে কিনে নিয়েছি। আমার একটা প্রোটেকশন দরকার দাদা, আপনি কিছু একটা করুন। বেশ, আপনি যান, আমি দেখছি কি করা যাচ্ছে। বাড়ি হবে, গাড়ি হবে, ধর্ষণ আটকাবে, প্রাক্তন এসআই করে খেলা, অমিতি শান্তির বাধা। Any problem? না। কি প্রবলেম বলো? ছাড়ো তো, সব সময় এই প্রেম প্রীতি আমার ভালো লাগে না। হ্যাঁ দাদা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালে আসছি। ঠিক আছে ঠিক আছে।
আপনি কি ধর্ষণ কাণ্ডে জেলে গেছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনি যখন ধর্ষণ করেছিলেন তখন আপনি নাবালক ছিলেন, তাই না মিস্টার অমিত? তারপর কি ঘটেছিল আমাকে সব খুলে বলুন। আমরা দুজন ছিলাম। আমার বয়স তখন 16.5 আর নৈরিতের তখন 16। আমাকে পুলিশ ধরে নিয়েছিল আর ও পালিয়ে যায়। তারপর আমাকে জুবিনিয়াল হোমে পাঠানো হয়। ব্যবহার ভালো রাখার জন্য আমাকে 5 বছর পর ছেড়ে দেওয়া হয়। আর নৈরিতকে শুনেছি। কি কি হয়েছিল নৈরিতের? কি হয়েছিল? বলো বলো আমাকে, কি হয়েছিল নৈরিতের? বলো।